আজকে চুরি করে খাবো। আম চুরি করার মজাটাই আলাদা লেভেলের। তো গাইস, আজকে আমরা আম চুরি করে খেতে যাচ্ছি। তো তোমরা যদি দেখতে চাও তাহলে সাথে থাকো। এই যে এখানে বড় বড় আম আছে, এই আমগুলো পেরে আজকে চুরি করে খাবো। আম চুরি করার মজাটাই আলাদা লেভেলের। শুরু করে দে না ঠিক আছে। আরো আরো তিনটা আছে গাইস। ভাই সব সব ডাসা ডাসা আম, ঠিক আছে। মিশন সাকসেসফুল। ছোটবেলায় ফিরে যাওয়ার জন্য আজকের এই স্পেশাল আম মাখা খাওয়া। গরম পড়ছে না, এখানেও বাতাস নেই। সো এই গরমেই গেঞ্জি গাইতে থাকাটা একটু অসহ্য লাগতেছে। আর জন্য আমি গামছা গাইতে কিন্তু ব্লগটা করতেছি। সো কেউ মাইন্ডে নিও না। মাখাগুলো দেখছো কতটা স্লাইড হয়েছে, পাতলা। আশাই দিলে বাক পর্যন্ত দৌড়াবে। এই গরমে টক আম মাখা মানেই তো লোভনীয় একটা ব্যাপার স্যাপার। তবে যাই হোক, সেটা যদি হয় চুরি করা আম মাখা, তাহলে তো জমেই খেয়ে। তো যাই হোক, অনেকদিন পর বলতে কি 1 বছর পর এই চুরি করে আম মাখা খাইতেছি, তাও পোলাপানের সাথে। যাই হোক, এই যে মরিচ মাখানো হচ্ছে, আমগুলো স্লাইড করে কাটা হয়েছে, কাসুন দেওয়া আছে, লবণ দেওয়া হয়েছে। সবাই বললো যে চিনি দিতে মানা, সো চিনি আর দেওয়া হয় নাই। তো কাসুন দিয়ে এই যে আমি আর কি এখন মাখাবো। তো যাই হোক, এই গরমের মধ্যে টক আম কিন্তু ভালো লাগে। আর যারা আম ভালোবাসো, আমার তো মনে হয় বেশিরভাগ আম ভালোবাসো, তাদেরকে তো এটা বলা বাহুল্য। এটা নতুন করে আর কি বলতে যাবো বলো। সবাই এই কাঁচা আম মাখা কিন্তু খেতে অভ্যস্ত, আমরা সাধারণত অনেকেই। তো যাই হোক, আমরা এর ব্যতিক্রম নয়। তো প্রতি বছরের ন্যায় এই বছরও এইভাবেই ছোটোখাটোভাবে করা হলো পোলাপানদের সাথে। মোটামুটি এরকম কিন্তু সাধারণত হয় না। তারপরও গ্রামের মধ্যে বুঝতেই পারতেছো আসলেও জমে যায় গাইস। আরও অনেক লোকজন হয়। দেন কলা পাতা করে কিন্তু অনেকের দেয়া হয়েছে, এই সাইডে কলা পাতা আছে, সো মাখানোর পর কলার পাতা দেয়া হয়েছে। আর আম যে টক ভাই, মানে কি আর বলবো, মানে লেভেল অফ টক। তারপরে এই মাখা টাকার পরেই তারপরে সবাই আর কি এইভাবেই খাইছি। মানে বোঝো, আমরা তো বাঙালি ভাই, আমাদের সব কিছু যায়। তো যাই গ্যাস, প্রপার ভাবে এই আম মাখা যে ভাই কি লেভেলের হয়েছিল, একটু টক ঝাল একটু নোনতা সব মিলে ভালোই লাগছিল, ঠিক আছে। সো অনেকেই জানো যে আম মাখাটা কেমন হয়, বলার নতুন কিছু না। আর দেখো, মাখাইতে কিন্তু নাই, অলরেডি আমরা কলা পাতা করে কয়েকজনের দিলাম। দেন আমি দিন শেষে তেমন একটা পাইনি। তবে যাই হোক, যতটুকু পাইছি ততটুকুই ভালো লাগছে। গরমের মধ্যে দেখো কারাগারি লাগে গেছে আম মাখা। তো এইটাই হচ্ছে গ্রামের একটা ব্যাপার স্যাপার। দেখ, সব মিলে ভালো লাগে গ্রামের পরিবেশগুলো। আর এই যে সবাই দেখো খাওয়ার পরে কি একটা অবস্থা।